फ्रेंड्स वेलकम टू अनदर न्यू भिडियो। तो अवशेषे राज्ये स्कूलेर जे ग्रुप सी ग्रुप डी और लाइब्रेरियान पोस्टर जोन्नो किन्तु गेजेट पाब्लिश हलो, जेटा आमरा वेट करछिलाम दीर्घदिन धरे। स्कूल सार्विस कमिशनेर टीचिंग रिक्रुटमेंटेर जे विषय सेटा तो चले एसेछे, एबार चले एलो नन टीचिंग स्टाफदेर जोन्नो, अर्थात बर्तमाने जारा बीएड पाठरत रयेछो, जे शिक्षक नियोगेर परीक्षाते फर्म फिल आप करते पारोनि, एटा तादेर जोन्नो। যারা 8 পাস করে আছো, যারা মাধ্যমিক পাস করে আছো বা আছেন, এটা প্রত্যেকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পরীক্ষাতে প্রত্যেকে বসতে পারবেন। তো লাইব্রেরিয়ান পোস্ট, তার সাথে রয়েছে গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট, এর জন্য কি কি কোয়ালিফিকেশন বলেছে এবং অবশ্যই টিচিং রিক্রুটমেন্টের মতো এখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের যে মার্কস সেটা রাখা হয়েছে, যেটা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে যে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য তাহলে কি থাকলো। এক্সপিরিয়েন্স রাখা হয়েছে, পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। কি রয়েছে, কি কি যোগ্যতা লাগে, ইচ অ্যান্ড এভরিথিং, এবং ওএমআর বেসড পরীক্ষা থেকে শুরু করে পরীক্ষার স্ট্রাকচার, কত নম্বরের পরীক্ষা, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলে এসেছি। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো, আর হাইপ বাটনে ক্লিক করো এবং লাইক করতে একদম ভুলো না। তো এই হলো গেজেট 4 তারিখের যে ডেট রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বেরিয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট এখন স্লো আছে, কাজ করছে না, পরে তোমরা দেখবে সেটা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে মোটামুটি যেটা রয়েছে গ্রুপ ডি, গ্রুপ সি এবং এই সমস্ত কিছু। এবার একটা জিনিস আপনাদের বা তোমাদের আমি বলে দিই যে ইন্টারভিউ লিস্টে ক্যান্ডিডেটদেরকে কিভাবে ডাকবে। অনেকের কনফিউশন থাকতে পারে যে কিভাবে ইন্টারভিউ লিস্টের জন্য ডাকা হবে। তো ইন্টারভিউ লিস্ট তৈরি হবে প্রিলিমিনারি যে এক্সামের যে, অর্থাৎ প্রিলিমিনারি যে মেরিট স্কোর থাকবে তার উপর ভিত্তি করে। অনেকের প্রশ্ন থাকবে এক্সপিরিয়েন্স পরে যোগ হবে নাকি আগে। আমি বলে দিই এক্সপিরিয়েন্স কিন্তু আগেই যোগ হবে, এসএসসির মতো যেন এটা নিয়ে কারোর কোনো কনফিউশন না থাকে। এবং যারা বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের টিচিং এর জন্য অ্যাপ্লাই করেছে এখানে, তারাও কিন্তু আবেদনযোগ্য। ওকে, তো কি বলা হচ্ছে, গ্রুপ ডি স্টাফ যেটা 4th ক্লাস স্টাফ থেকে শুরু করে এখানে ইন্টারভিউ লিস্ট কিভাবে হবে, মিনস লিস্ট অফ ক্যান্ডিডেট টু বি কল্ড অন ইন্টারভিউ, মেরিট ফর ইন্টারভিউ কি করে, অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর, অর্থাৎ আগের যে রিটেন টেস্ট যেটা হবে এই 3টে বিভাগে রিটেন টেস্টের স্কোর, তার সাথে একাডেমিক পারফরম্যান্স, তার সাথে সিমিলার যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ আগের যে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এখানে কিন্তু ডাকা হবে। এবং 2:1 রেশিওতে ফাইনাল ভ্যাকান্সি কিন্তু এখানে করা হবে। মেরিট লিস্টের ক্ষেত্রেও কিন্তু সেম এখানে রয়েছে। তো এবার আমরা পরপর যে ডিটেল সেগুলো আমরা জেনে নেব। প্রথমত হচ্ছে পুরোটাই অনলাইনে কিন্তু হতে চলেছে এবং স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্ট অনুযায়ী, এবং এখানে বয়সের ছাড় পাবে কারা, যেমন নন টিচিং স্টাফ যাদের চাকুরি চলে গেছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, যেটা এসএসসি স্কুল টিচিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে বয়সের ছাড় কিন্তু যারা চাকরি পায়নি, ওয়েটিং এ ছিল, তারা কিন্তু পায়নি। অর্থাৎ যারা চাকরির হারা হয়েছেন তারা এখানে বয়সের ছাড় পাবেন। তার সাথে রয়েছে যারা পূর্বে চাকরি করছেন অলরেডি, আবার পরীক্ষা বসতে চাইছেন, বয়সের ছাড় তারা পাবেন। এই ভিডিও থেকে পুরো ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আপনারা জানেন যে আমি যে ভিডিওগুলো বানাই একটা ভিডিওতে সব ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যায়। তো দেখুন, এজ রিল্যাক্সেশন কারা পাবে, ওবিসি ক্যান্ডিডেট, এবং তার সাথে যেটা রয়েছে যে ওবিসি ক্যান্ডিডেটরা এজ রিল্যাক্সেশন তখনই পাবে যখন যে অনারেবল কোর্টের অর্ডার অনুযায়ী। ওকে, এবং এখানে এক্সপ্লেনেশন, দ্য এজ অফ পোস্ট অফ লাইব্রেরিয়ান শ্যাল ক্যালকুলেটেড অন দ্য ডেট অফ বার্থ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এই অনুযায়ী হবে। আর গ্রুপ ডি স্টাফ যারা, যেহেতু 8 পাস এখানে রয়েছে, গ্রুপ ডি স্টাফদের তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকবে না। যারা শুধুমাত্র 8 পাস করে এখানে আসছে পরীক্ষা দিতে, যারা মাধ্যমিক দেয়নি, তাদের কিন্তু কি বলা হচ্ছে, ডেট অফ বার্থ, রেকর্ডেড বার্থ সার্টিফিকেট অনুযায়ী অথবা স্কুলের যে হেডমাস্টারের স্কুল সার্টিফিকেট অনুযায়ী গ্রুপ ডি স্টাফ যারা ক্লাস 8 পাস করে এখানে পরীক্ষা দিতে আসবেন তাদের জন্য কিন্তু ক্লারিফিকেশন থাকবে। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে আপনাদেরকে কিন্তু হতে চলেছে। ওএমআর বেসড এক্সাম কিন্তু হতে চলেছে এবং ওএমআর শিট আপনাদের সংরক্ষণ করা থাকবে। পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট বেরোবে, রেজাল্টের পর ফাইনাল যে অ্যান্সার কি সেটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবার বলা হচ্ছে এখানে প্রিজার্ভেশন অফ ওএমআর শিট কিন্তু 2 বছর পর্যন্ত এখানে আপনাদেরকে কিন্তু সংরক্ষণ করে দেওয়া হবে। এবং স্ক্যান্ড ইমেজ যেটা ওএমআর এর, হার্ড কপিটা 2 বছর আর স্ক্যান্ড ইমেজ কিন্তু 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা থাকবে, যেটা এই ওএমআর এর জন্যই যত ঝামেলা। তাই ওএমআর এর যে জায়গা সেটা কিন্তু এইভাবে করা হয়েছে। এবার চলে আসি যোগ্যতার যে জায়গাটা। প্রথমে আসবো লাইব্রেরিয়ানের যে যোগ্যতায় লাগবে কি কি। ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন, সেটা সায়েন্স স্ট্রিম হতে পারে, আর্টস স্ট্রিম হতে পারে, কমার্স। তো এটা এখানে আপনাদের বা এক্সটার্নাল বা প্রাইভেট ক্যান্ডিডেট বা রেগুলার যাই হোক না কেন, বা ডিস্টেন্স যাই হোক না কেন, করেসপন্ডেন্স যাই হোক না কেন, এটা আপনি পড়লেন। সঙ্গে লাইব্রেরি সায়েন্সের উপরে আপনার ডিগ্রি, সেটা রেগুলার, প্রাইভেট বা ডিস্টেন্স মোড যাই হোক না কেন, আপনি কিন্তু এখানে
আবেদন করতে পারবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে আপনার কিন্তু ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের উপরে বিএলআইএস বা এমএলআইএস যদি আপনি করে থাকেন, সঙ্গে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন যদি আপনি করে থাকেন, আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। কি বলা হচ্ছে, এজ লিমিটটা বলে দেওয়া হয়েছে 20 বছর মিনিমাম, 40 বছর ম্যাক্সিমাম, 1 জানুয়ারি 2025 অনুযায়ী, অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী। এবং আপার এজ লিমিট রিল্যাক্সেবল কাদের জন্য হবে, 5 বছর বয়সের ছাড় কারা পাবে, এসসি এসটি ক্যান্ডিডেটরা পাবে। 3 বছরের ছাড় কারা পাবে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু 3 বছরের বয়সের ছাড় আপনারা পেতে চলেছেন। এবং 8 বছরের ছাড় পাবেন কারা, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা থাকবেন তারা। এবার চলে আসে গ্রুপ সির ক্ষেত্রে কি বিষয়। গ্রুপ সি কারা কারা দিতে পারবে, এখানে এইচএস পাস, মাধ্যমিক পাস মিনিমাম, এবং ওল্ড এইচএস বা মাধ্যমিক পাস যারা থাকবেন তারাও কিন্তু আবেদন করতে পাচ্ছেন। সেম এখানে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হচ্ছে। 5 বছর ছাড় পাচ্ছে এসসি এসটিরা, আর 3 বছর পাচ্ছে ওবিসিরা, আর 8 বছর পাচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তারা। এবার চলে আসে গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের মিনিমাম ক্লাস 8 পাস থাকতে হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস যারা, তারাও গ্রুপ ডি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখানে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে 1 জানুয়ারি অনুযায়ী, 2025-এর নোটিশ বেরোলে 2025-এর 1 জানুয়ারি অনুযায়ী। এবং 5 বছর বয়সের ছাড় রয়েছে এসসি এসটিদের জন্য, 3 বছর রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এবং 8 বছর রয়েছে আপনাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য। ঠিক আছে, এবার এখানে যে কোর্ট কেস 3 এপ্রিল অনুযায়ী, যেটা সুপ্রিম কোর্টের 3 এপ্রিল বা 17 এপ্রিল অনুযায়ী, এজ রিল্যাক্সেশন কারা পাবেন, যাদের বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ যারা যে সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি চলে গেছে সেই সমস্ত ক্যান্ডিডেটের বয়সের ছাড় পাচ্ছেন, তাছাড়া আর কিন্তু কেউ বয়সের ছাড় পাচ্ছেন না। ওকে, এবং এখানে এসসি এসটি ওবিসি যেমন বা পিএইচ ক্যান্ডিডেটের বয়সের ছাড় পান, সেরকম ভাবে কিন্তু পাবেন। এবার দেখুন, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় উল্লেখ করা হয়েছে পার্ট এতে, যেটা রয়েছে কি না, এখানে লাইব্রেরিয়ান হতে গেলে আপনাদের কিভাবে পুরো স্ট্রাকচারটা হতে চলেছে। দেখুন, লাইব্রেরিয়ান হতে গেলে আপনাদের রিটেন এক্সাম হতে চলেছে ওএমআর বেস্ট, যেটা 75 নম্বরের। আর একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনাদের থাকতে চলেছে 10 মার্কস, যেটা একাডেমিকের মধ্যে পড়ছে। আর সিমিলার এক্সপিরিয়েন্স কিন্তু 5 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা বছরে এক নাম্বার করে আপনাদের কিন্তু 5 মার্কসের যে এক্সপিরিয়েন্স সেটা পাবেন। অর্থাৎ যদি কেউ 5 বছর চাকরি করেন 1 মার্ক করে, সে কিন্তু 5 মার্ক পাবেন। এখানে এই যে একাডেমিকের মধ্যে 15 মার্কস টোটাল, অর্থাৎ 75 প্লাস 15 হয়ে যাচ্ছে 90। আর এখানে ওরাল ইন্টারভিউ, এইগুলোর পরে তারপরে ইন্টারভিউ আসবে, 10 মার্কসের ইন্টারভিউ কিন্তু আপনাদের হতে চলেছে। টোটাল এখানে 100 মার্কের যে পরীক্ষা, সেটা কিন্তু এইভাবে 100 মার্কের উপরে মেরিট লিস্ট আপনাদের তৈরি হবে। ওকে, এবং দেখো, এবং আপনারা দেখুন পার্ট ডিতে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এই স্ট্রাকচারটা কিভাবে করা হয়েছে, অর্থাৎ একাডেমিকে কত বা প্রফেশনালে কত কিভাবে করা হয়েছে। ঠিক আছে, এবার দেখুন এখানে পার্ট বি যেটা রয়েছে, পার্ট বির ক্ষেত্রে অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের জন্য গ্রুপ সির জন্য কি বলা হচ্ছে, রিটেন এক্সাম গ্রুপ সির হতে চলেছে 60 মার্কের, আর একাডেমিক কোয়ালিফিকেশন এবং সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছে 15 মার্ক, অর্থাৎ একাডেমিক প্লাস প্রফেশনাল কোয়ালিফিকেশন ধরে এখানে করা হয়েছে 15, অর্থাৎ 10 হচ্ছে একাডেমিক আর 5 হচ্ছে কিন্তু আপনাদের যে এক্সপিরিয়েন্স, সেটা একাডেমিকের 10 মার্কস করা হয়েছে আর এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে 5 মার্কস, এই হয়ে গেছে টোটাল 75। আর তাহলে কত মার্কস আর দরকার, কিন্তু 25 হলে 100। তো আর 25টা করতে হচ্ছে ইন্টারভিউ এবং কম্পিউটার যে প্রফিসিয়েন্সি টেস্ট, সেটা রয়েছে টোটাল 25, তাহলে হয়ে যাচ্ছে 100 মার্ক। 75 আর 25 100 মার্ক, 60 এখানে রিটেন, 15 এখানে একাডেমিক, সঙ্গে এক্সপিরিয়েন্স মিলে 15। আর এখানে 25-এর মধ্যে আবার ভাগ করা হয়েছে ওরাল ইন্টারভিউতে রয়েছে 10, আর টাইপিং টেস্টে রয়েছে কিন্তু 15, অর্থাৎ এটা গ্রুপ সিদের জন্য কিন্তু লাগবে। ওকে, এবং এখানে একটা জিনিস আপনাদের আমি বলি, গ্রুপ ডি যেটা রয়েছে সেটাও কিন্তু 50 মার্কের হতে চলেছে। রিটেন হতে চলেছে গ্রুপ ডি 40, আর 5 রয়েছে এক্সপিরিয়েন্স, আর 5 রয়েছে কিন্তু ইন্টারভিউ। এইভাবে পুরো কিন্তু কমপ্লিট হতে চলেছে গ্রুপ ডি, টোটাল 50 মার্ক। এবার এখানে দেখুন এই টেবিলটাতে পুরোটা কিন্তু দেওয়া আছে যে কিভাবে কি মার্কস আপনাদের আসতে চলেছে। ওকে, তো কিভাবে মার্কসটা আসতে চলেছে, এখানে দেখুন মার্কসটা ঠিক এইভাবে দেওয়া হয়েছে। যদি দেখি আমরা যে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য, সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি অনার্স ইউজিসি রেকগনাইজড বা ব্যাচেলার ডিগ্রি পাস কোর্স ইউজিসি রেকগনাইজড বা ডিগ্রি উইথ স্পেশাল অনার্স, এইভাবে। তো এটা দেখুন কিভাবে বলা হয়েছে, মোটামুটি এখানে ভাগ করে দেওয়া হয়েছে কি, অনার্সে যদি এখানে যদি ধরে রাখুন আপনি যে ব্যাচেলার ডিগ্রি রয়েছে সেখানে ফার্স্ট ডিভিশন পান, তাহলে 6 পাবেন, সেকেন্ড ডিভিশন পেলে এখানে 4 পাবেন, আর আপনি আদার ডিভিশন পেলে কিন্তু 2 পাবেন। ওকে, এখানে এইভাবে এটা পুরোটা করা রয়েছে। তাহলে এখান থেকে যদি আমি ধরে নিচ্ছি আপনি ফার্স্ট ক্লাস পেয়ে আছেন, ফার্স্ট ডিভিশন, তাহলে আপনি 6 পাচ্ছেন। এই যে ফুল মার্কস একাডেমিকের এখানে 10 আর 5 কিন্তু এক্সপিরিয়েন্স ওই জায়গাতে যেটা দেখিয়েছিলাম 15। ওকে, তো এখানে 6 আপনি এখান থেকে পাচ্ছেন,
এবার আরেকটা ভাগ এখানে করা হয়েছে, লাইব্রেরি সায়েন্সের যে ডিগ্রি তার জন্য আপনি পেয়ে যাচ্ছেন 4। লাইব্রেরি সায়েন্সের জন্য আপনি যদি ফার্স্ট ডিভিশন পান তাহলে 4 পাচ্ছেন, সেকেন্ড ডিভিশন পেলে 3, আর আদার ডিভিশন পেলে আপনি এখানে কিন্তু পাবেন 2। অতএব এখান থেকে আপনি বুঝে গেলেন যে 10 মার্কসটা কোথা থেকে পাচ্ছেন। কোন 10 মার্কস একদম আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই, এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস বলছিলাম, এটা কিন্তু এই জায়গা থেকে আসছে। আর 5টা তো আপনারা অলরেডি দেখছেন যে এক্সপিরিয়েন্স থেকে আসছে। এটা গেল লাইব্রেরি সায়েন্সের যে ভাগ সেটা। এবার চলে আসছি গ্রুপ সির যে ভাগ সেটা। গ্রুপ সিতে যেটা একাডেমিকে ফুল মার্কস 10 আসছে, সেটা কোথা থেকে? স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এখানে ফুল মার্কস 10 আসছে। ফার্স্ট ডিভিশন পেলে 10, সেকেন্ড ডিভিশন পেলে 8, আর অন্য ডিভিশন পেলে 6। ওকে, এইভাবে আসছে। তো এটা গেল আপনাদের যেটা ক্লারিক্যাল পোস্টের জন্য সেই পোস্টটা। ওকে, তো এটি পরপর যে বিষয় সবগুলো কিন্তু পরপর চলে আসবে। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, খুব তাড়াতাড়ি নোটিফিকেশন এলে আমি আপনাদের জানাবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।